হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাতলা রেজালা। কাতলা রেজালা একবার বানিয়ে দেখবেন, যথেষ্ট ভালো লাগবে। প্রথমে হচ্ছে কাঁচা মাছটাকে আমরা একটু হালকা লবণ মাখিয়ে রেখেছি, সামান্য হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে চাল মগজ, কিছুটা কাজু আর কিছুটা পোস্ত একটা বাটিতে রেখে আমরা কিন্তু ভিজিয়ে নিয়েছি। আর কিছুটা টক দই আমরা এখানে ফেটিয়ে রেখেছি সামান্য অল্প জল দিয়ে। আর এদিকে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, আমরা সাদা তেল ইউজ করেছি। আর পেঁয়াজটা কেটে কিন্তু সাইডে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমরা শিলে বাটনাটা বেটে নিচ্ছি, মাসি এখানে আমাকে হেল্প করছে। এটা হচ্ছে রসুন বাটা হচ্ছে। কি কি উপকরণ লাগবে আপনারা কিন্তু দেখে নিন। এবার হচ্ছে আদা বাটা, আপনাদের সুবিধা মতো আপনারা গ্রাইন্ডারও ইউজ করতে পারেন, মিক্সার গ্রাইন্ডার। এরপরে লঙ্কাটা বেটে নেওয়া হবে। আমাদের যখন যেটা সুবিধা হয় তখন সেটা ইউজ করা হয়। কোনো সময় শিলে বাটা হয়, কোনো সময় মিক্সার গ্রাইন্ডার ইউজ হয়। এর মধ্যে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, মাছটা মাসি ছেড়ে দিল। পেঁয়াজ কিন্তু নিয়ে নিয়েছিলাম ছোট 3খানা পেঁয়াজ। আর এদিকে আমাদের মশলা হয়ে গেছে। এবার কিন্তু বেটে নেওয়ার পালা। কাজু, মগজ আর হচ্ছে পোস্ত, এগুলো ভালো করে বেটে নিতে হবে। পোস্ত কিন্তু শিলে না বাটলে ভালো মিহি হয় না। এদিকে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। মাছ কিন্তু আধা ভাজতে হবে, পুরো কড়া করে ভাজলে কিন্তু হবে না, টেস্ট আসবে না। এটা হচ্ছে সেদ্ধ করে রাখা পেঁয়াজটাও কিন্তু শিলে বেটে নিতে হবে। আপনারা মিক্সার গ্রাইন্ডার ইউজ করতেই পারেন, আবারও বলছি। আর এখানে কিন্তু ওই কাজু, পোস্ত এগুলো কিন্তু বাটা হয়ে গেছে। আর মগজ, এখানে আমি 5টা শুকনো লঙ্কা নিয়েছি, তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর 2টো তেজপাতা দিলাম। এরপর একটু সামান্য পরিমাণ মৌরি দিয়ে দিয়েছি। মৌরি দেওয়ার পরে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কিন্তু একটু ভালো করে নেড়ে নিতে হবে। মৌরির একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটা। প্রথমেই কিন্তু সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটাটা আমি অ্যাড করে দিলাম। একটু মিশিয়ে নেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা থেকে কিছুক্ষণ পরেই 3-4 মিনিট পরেই মোটামুটি তেল ছেড়ে দেবে। তো তেল ছেড়ে দেওয়ার পরে কিন্তু আরও আমাদের আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করতে হবে। এবার আমরা অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। এগুলোও সামান্য পরিমাণে নিতে হবে। আর লঙ্কাটা যে যেমন ঝাল খায় সেই টেস্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এরপরে অ্যাড করব, এটা দিয়ে নিলাম 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। আচ্ছা, এরপরে দেব হচ্ছে গোটা জিরে। এটা জিরে গুঁড়োও আপনারা ইউজ করতেই পারেন। আমার কাছে গোটা জিরে ছিল, আমি সামান্য পরিমাণ গোটা জিরে অ্যাড করলাম। এবার একটু মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 6-7 মিনিট পরে এরকম তেল ছেড়ে দেবে, দেখবেন আপনারা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ওই কাজু, মগজ আর পোস্ত বাটাটা, যেটা পেস্ট আগে পোস্তগুলো আগেই বেটে রাখা ছিল, সেই পেস্ট আমি দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কন্টিনিউ কিন্তু খুন্তি নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার একটা চান্স থেকে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব হাই করে দিলে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। মোটামুটি 4-5 মিনিট পরে ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে নিচ্ছি। মোটামুটি 150 গ্রাম মতো টক দই আছে এখানে আমি 7 পিস মাছ রান্না করছি, তার জন্য 150 গ্রাম মতো দই ইউজ করেছি। আপনারা যদি কম বেশি মাছের কোয়ান্টিটি করেন সেই অনুযায়ী কিন্তু দইটা অ্যাড করে নেবেন। আমি রান্না করি কিন্তু লো টু মিডিয়ামে রেখেই। আর এটা কন্টিনিউ কিন্তু আপনাকে খুন্তি ঘুরিয়ে যেতে হবে। স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চেষ্টা করবেন চিনি দেওয়ার, তাতে টেস্ট আরও ভালো হয়। তার কিছুক্ষণ পর, মোটামুটি 1.5 থেকে 2 মিনিট পর, আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। চেষ্টা করবেন গরম জল অ্যাড করার, ঠান্ডা জল নয়, অবশ্যই গরম জল অ্যাড করবেন। গরম জলটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট পর এই প্রসেস চলার পরে দেখবেন ঘন হতে লেগেছে, গ্রেভিটা কিন্তু ঘন হচ্ছে।
2-3 মিনিট পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। তারপরেও কিন্তু আরও 5 থেকে 6 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিলাম। এইবারে পালা হচ্ছে মাছগুলোকে ছেড়ে দেওয়ার ওর মধ্যে। মাছগুলো দিয়ে নিয়েছি। এইবার আস্তে আস্তে আলতো হাতে এগুলোকে নাড়তে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। খুবই সাবধানে করতে হবে। তো এই রিস্কটা আমি নিইনি, এটা মাসিই করে দিয়েছিল। মাসি আমাকে যথেষ্ট হেল্প করে রান্নাতে। মাছটা দেওয়ার পর মোটামুটি 10 থেকে 12 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো। তারপরে কেওড়া জল অ্যাড করে নিচ্ছি আমি, সামান্য পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। এটা ছিল গরম মশলা, আমরা যেহেতু শিলে বেটেছি যে কারণে এরকম লাগছে। আপনারা পাউডার ইউজ করতেই পারেন, গরম মশলার পাউডার। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু এইভাবেও সার্ভ করতে পারেন, অথবা দেখতে একটু ভালো করার জন্য কাঁচা লঙ্কা চিড়ে একটু উপরে ছিটিয়ে দেবেন, তাতে দেখতে আরও ভালো হবে। সেইভাবেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন, সেটাতে দেখতে ভালো হবে। এইবার পালা হচ্ছে একটা পাত্রে ঢেলে নেওয়ার। এই যে আমরা ঢেলে নিয়েছি। তো আমাদের ভিডিও এখানেই আমরা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।